আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমরা আসলে অনেকেই এই লোকটাকে চিনি না। এমনকি অনেকে আবার এই লোকটাকে আমরা চিনি। তো যারা আসলে এই লোকটার পরিচয় সম্পর্কে অনেকে জানেন না, এই লোকটা কিন্তু আসলে অসহায়। ওনার একটা কিন্তু পরিচয় আছে। আর এই পরিচয়টা কিন্তু অল্প সময় আসে নাই। অনেক পরিশ্রম করে কিন্তু এই পরিচয়টা তৈরি করছিল ওনার নাতি, যাকে আপনারা সবাই ফেসবুক জগতে চিনতেন বদমেজাজ কবির নামে। কবির কিন্তু এই বৃদ্ধ লোকটারই নাতি ছিল। এই লোকটা এখনো কবিরের জন্য মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে অনেক হাহাকার করে যে কবির যদি আজকে বেঁচে থাকতো, মানে ওনাদের পরিবারটা হয়তো একটু উপরের দিকে উঠতে পারতো। কবিরের দাদার চেহারার দিকে একবার তাকিয়ে দেখেন যে আসলে কতটুকু মানে মলিন, যে আসলে নাতির কথা মনে পড়ে গেছে। আমরা এই মুহূর্তে ওনার কাছ থেকে কবির সম্পর্কে বা কবিরের বাপের সম্পর্কে কিছু কথা শুনবো। মহিষ ভাই, কবির আসলে কিরকম আছে? লেখাপড়াতে ইনশাল্লাহ মেধা ভালো ছিল। এই মেধা থাকাতে আজ দীর্ঘদিন বহুত কষ্ট করে যায় এই জিনিসটা যোগাইছে। আনার পরে যা করলেও কিছুদিন করার পরে তো আল্লাহ রহমত হয়েছে, জনগণও চাইছে, বহুত কষ্ট করে আছি। আর পরে চাইছে চাওয়ার পরে যে হঠাৎ তাতে কি হয়ে গেল নিজেও করতে পারি না, বুঝলি, নিজেও বলতে পারি না। দাদা নাতি একবারে আই বাজারও শুক্রবারের দিন ছিল, বললাম যে দাদা যদি তোর হয়েছে তোর শত্রু লাগে গেছে। এই কথার পরে কইলো আমার উত্তর করলো, দাদা পালা কিছু করতে গেলে শত্রু লাগে, ঠিক মানে কইছেন কথা ঠিক, তো একটু বুঝিয়ে নি চলব, দেখি বলি চলব। আমার গাড়ি তারে বুঝিলাম। হঠাৎ আমি মাকে টাইমে গেলাম, বাড়ি গেলাম বি, আর বাড়ি যাওয়ার সাথে সাথে আদানের সাথে সাথে খবর নিলাম যে অ্যাক্সিডেন্ট করে গেছে, অ্যাক্সিডেন্ট তার উপর গেছে। কখন এটা দৃঢ় বিশ্বাস আমরা কেন করি। আচ্ছা, কবিরের বাপের সম্পর্কে কিছুক্ষণ, কবির আব্বা সম্পর্কে। এর বাবা তো বহুত কষ্ট করে গেল, ফেরে লই লেখাপড়া করা যোগ, লেখাপড়ার জোগাতে এটা রাখছে, তুই যে বাবা লেখাপড়া কর, আব্বা কষ্ট করি কম, তো যা 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 লাগবো আমি দিব, তুই লেখাপড়া করতে থাক, টাকা পয়সা লাগবো, কাপড় চোপড় লাগবো, তোর যত কিছু লাগবো তুই এভাবে চল যাও। কবির বাপে এমনিতে কি করতো? চিন্তি চালাইতো। কবির আব্বার নাম কি ছিল? মোহাম্মদ কামাল হোসেন মিয়া। আচ্ছা, মানে আপনার এমনি ছেলে মেয়ে কয়জন আছে? মেয়ে 4 জন, ছেলে 2 জন। এখন একজনের নাম, বড় জনের নাম হলো মোহাম্মদ কামাল হোসেন মিয়া, আর ছোট জন জামাল মিয়া। তারা 2 জনে। এখন বর্তমানে ছেলে তাহলে একজন আছে? একজন আছে। আচ্ছা, তো কবিরের মা তো আছে দুনিয়াতে? কবিরের মা আছে, কবিরের ভাই 3 জন আছে। ভাই আছে 3 জন। আর কবিরের বাপ মারা যাইতে সময় একটা ছোট্ট নাতি 3 মাসের বয়স, এর মারের কবিরের দাদির ডাক্তার নিয়ে কইলো, দেখো মা আপনার তো আমি কিচ্ছু দিতে পারলাম না, আমি তো দুনিয়াতে বিদিয়ে যেতে আছি, আমার এই 4টা ছেলে আমার কাছে আনামত করে দিয়ে গেলাম। কবির বাপ মারা গেছে কিভাবে? এর একটা রোগ হয়েছিল, অসুস্থ অসুস্থ হয়ে ক্যান্সার রোগ ছিল? ক্যান্সার, লিভার ক্যান্সার হয়েছিল। আচ্ছা, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আমরা সবাই দোয়া করি। এমনিতে কবিরের মা বা কবিরের যে ছোট ভাইয়েরা, ওরা আপনাকে মানে কিরকম ভাবে দেখে? কখন আমারে ডাকে, আমার মেয়েদেরকেও ডাকে, কখন না যাইয়ে পারি না, কি লেগে ফুতুর বুক, নাতি তো আমার, আমার মেয়েরা করতে আছে নাতি, আপনার নাতি, আপনার রক্ত, এরা যে মন্দ সে করক, আপনারা হারাই চলি তো মানে দিব। বড় ছেলের নাতি তো আপনার আর নাই, এখন বর্তমান 3 জন আছে, যদি আল্লাহ তা করে হয়তো দান করে, তাহলে তো আপনারা হারাই চলি মাটি করতে দিব। কবিরের ভাই এবং কি কবিরের মা মানে ওনারা আলাদা বাড়ি করছে? হ্যাঁ, যে আলাদা বাড়ি করিয়েছি বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আর কি। বিভিন্ন ধরনের সহযোগিতা, একই এমনি বাড়ি করতে হচ্ছে না। তো এমনিতে আপনি বর্তমানে ওই সময় কিভাবে মানে চলাফেরা করতেছেন? অন কি করবো, আমার বড় ছেলেও নাই, নাতিও নাই, নাতিও যাও কালা দিলে কিছু উন্নত মানের ছিল, সবাই করতে আছে। এর কবিরের বাপের একটা ছেলে আছে, কবির ছেলে আছে, আল্লাহ যদি দেয় আয় উন্নতি হইতে আছে কিছু, মোটামুটি দিন কিছুদিন আল্লাহ তার ইয়েটা ফিরেছিল, মেধাটা ফিরছিল, ওই ছিল টাকা পয়সা যাও কাল্লা দিছে 10 দোয়াতে, এর কত মারা গেল, আর তো কিছু চলল না, বুঝলেন। এখন এমনিতে অনেক কষ্টের মাঝে আছেন? কষ্টের মধ্যে আছে, বহুত কষ্টের মধ্যে আছে, কিটা করি, নাই তো কেউ নাই, বড় ছেলেও নাই, নাতিও নাই, নাতিও নাই। ইনকাম করে না মানুষ, কই ইনকাম করে না মানুষ নাই। সবাই দেশবাসী সবার কাছে, আমার ছেলের লাইগা আমার নাতির লাইগা দোয়া চাই সবার কাছে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ওনার কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনারা কবিরের জন্য এবং কবিরের বাবার জন্য দোয়া করবেন।
যেন আল্লাহ কবিরের বাবা এবং কবিরের যত গুনাহ আছে আল্লাহ যেন মাফ করেন। আর কবিরের দাদা এখনো দুনিয়াতে আছে, দেখেন কবিরের বাবাও নাই, কবিরও নাই। দাদা অনেক বৃদ্ধ হয়ে গেছে, উনি এখনো আল্লাহর রহমতে দুনিয়াতে আছে। আমরা সবাই দোয়া করি উনি আরো অনেক দিন থাকুক আমাদের সাথে, যেন সবসময় সুস্থ থাকে। আর সবাই ভিডিওটি একটু শেয়ার দিয়েন, সবাইকে জানতে সুযোগ দিয়েন যে আসলে কবিরের দাদা উনি আসলে কি কথাগুলো বলেছেন কবির সম্পর্কে। একটু সবাই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিয়েন। আর আপনারা যারা কবিরের বদমেজাজ যে পেজটা ছিল এই পেজের সাথে যারা যুক্ত আছেন, দয়া করে সবাই আমার পেজের মধ্যে ফলো দিয়েন, সাথে থাকেন। রোড গার্ডে অবশ্যই খুবই সাবধানতার সহিত মোটরসাইকেল চালাবেন, এটাই সকলের কাছে প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।